মিলনের পরে নারীরা উঠে দাঁড়ালে কিছুক্ষণ পরপরই তরল বাইরে বেরিয়ে আসতে থাকে। বিশেষ করে সিমেন বা বীর্য যদি অনেক পাতলা প্রকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে মিলনের পরে সব বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আরও কিছুটা বেশি থাকে। এতে করে তাদের গর্ভধারণেও বিলম্ব হচ্ছে। সিমেন বা বীর্যের প্রকৃতি অনেক পাতলা বা অনেক ঘন, দুটোই দ্রুত গর্ভধারণের পথে বাধা হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে মিলনের সময়ে কিছু পজিশন এবং নিয়ম ফলো করলে দ্রুত গর্ভধারণে সহায়ক হবে। প্রকৃতপক্ষে গর্ভধারণ করতে হলে পুরুষের শুক্রাণুর সাথে নারীর ডিম্বাণু মিলিত হওয়াটাই আসল। শুক্রাণুর সাথে ডিম্বাণু যদি মিলিত হতে পারে, সেটা যে পজিশনেই হোক, গর্ভধারণ হয়ে যাবে। তবে মিলনের পজিশনও দ্রুত গর্ভধারণে হেল্প করে। বিশেষ করে বীর্যের প্রকৃতি যদি অনেক তরল বা অনেক ঘন হয়, অথবা বীর্যের অ্যানালাইসিস রিপোর্টে যদি এর গতি, গঠন বা সংখ্যায় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে। এ কারণে আজকে আমরা আলোচনা করব কোন পজিশনে মিলন করলে শুক্রাণু দ্রুত জরায়ুতে প্রবেশ করতে পারবে। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। মিলনের সময়ে সবচেয়ে কার্যকরী পজিশন সেটি যেটিতে ডিপ পেনিট্রেশন হয়, যাতে মিলনের পরে পুরুষের শুক্রাণু জরায়ুর খুব কাছাকাছিতে বের হতে পারে। এক্ষেত্রে প্রথমেই সবথেকে কার্যকরী পজিশন হলো মিশনারি পজিশন, অর্থাৎ পুরুষ উপরে নারী নিচে থাকবে। এই পজিশনে ডিপ পেনিট্রেশন হয় এবং জরায়ু মুখের খুব কাছাকাছি তরল বের হতে পারে। এতে করে পুরুষের শুক্রাণু খুব সহজেই জরায়ুতে পৌঁছাতে পারে এবং নারীর ডিম্বাণুর কাছে সাঁতরে চলে যেতে পারে, যা দ্রুত গর্ভধারণে সহায়তা করে। এছাড়াও দ্রুত গর্ভধারণের জন্য ওভুলেশনের সম্ভাব্য দিনগুলোতে প্রতিদিন বা একদিন পর পর মিলন করতে হবে। একদিন মিলন করে এরপর 3-4 দিন পর মিলন করলেন। এভাবে করলে গর্ভধারণের সম্ভাবনা কম থাকবে। গর্ভধারণের জন্য মিলন নিয়মিত করতে হবে এবং স্ট্রেস বা মানসিক চাপ মুক্ত থাকতে হবে। মিলনকে উপভোগ করতে হবে। মানসিক চাপ নিয়ে বা দুশ্চিন্তা নিয়ে প্রতিদিনও যদি মিলন করেন, সেক্ষেত্রেও গর্ভধারণে বিলম্ব হবে। কারণ মানসিক চাপ বা দুশ্চিন্তা শরীরের উপরে নেগেটিভ প্রভাব ফেলে, যা গর্ভধারণে বাধা প্রদান করে। শুক্রাণু যাতে দ্রুত জরায়ুতে পৌঁছাতে পারে, সেজন্য মিলনের পরে আপনি আরও কিছু টিপস ফলো করতে পারেন। 1. মিলনের পরে সাথে সাথে উঠে গিয়ে ক্লিন করবেন না, বরং মিলনের পরে কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট শুয়ে থাকুন। এছাড়াও লেগ আপ দি ওয়াল পজিশন, অর্থাৎ শুয়ে থেকে পা দুটো খাড়াভাবে ওয়ালে রেখে 5 থেকে 10 মিনিট পর্যন্ত এভাবে থাকুন। এতে করে আপনার সার্ভিক্স বা জরায়ু মুখ এদিকে ওদিকে হেলে না থেকে যোনিদ্বার বরাবর থাকবে এবং শুক্রাণু সহজেই সার্ভিক্সের ছিদ্রপথে প্রবেশ করতে পারবে। 2. মিলনের সময় লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারক কৃত্রিম পদার্থ ব্যবহার করবেন না। এটি ঘন হয়, যা শুক্রাণু চলাচলে বাধা প্রদান করে। এর পরিবর্তে ন্যাচারাল পিচ্ছিলকারক পদার্থ যেমন অলিভ অয়েল, নারিকেল তেল বা থুতু ব্যবহার করতে পারেন। 3. আপনার গর্ভধারণের সম্ভাবনাকে আরও বাড়ানোর জন্য দারচিনি ও কালোজিরার খুবই কার্যকরী একটি পানীয় মাত্র 3 মাস নিয়ম মেনে পান করুন। নিয়ম হলো প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে বা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে হাফ চামচ দারচিনি গুঁড়ো ও হাফ চামচ কালোজিরা গুঁড়ো 1 গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে হবে। 1 চামচ মধু মেশাতে পারলে আরও ভালো। এটি টানা 3 মাস খেতে হবে। স্বামী স্ত্রী উভয়ই খেতে পারলে আরও ভালো। এটি আপনার দ্রুত গর্ভধারণে সহায়তা করবে। 4. হেলদি ওভুলেশনের জন্য আপনার ডিম্বাণুর গুণগত মান বৃদ্ধি করতে কালো কিশমিশের একটি পানীয় পান করুন। নিয়ম হলো প্রতিদিন রাতে 20টি কালো কিশমিশ পানিতে ভিজিয়ে সকালে সেই পানীয়টি খালি পেটে পান করুন। এতে আপনার ডিম্বাণুর কোয়ালিটি আরও উন্নত হবে এবং আপনি সফলভাবে গর্ভধারণ করতে পারবেন। এছাড়াও পুরুষের বীর্য যদি অনেক পাতলা বা অনেক ঘন প্রকৃতির হয়, সেক্ষেত্রে প্রতিদিন রাতে পুরুষরা ঘুমানোর আগে 1 কোয়া কাঁচা রসুন খাবেন এবং প্রতিদিন 1 মুঠো বিভিন্ন বাদামের মিশ্রণ খাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।